আজ যে আই জুমার নামাজ আদায় করলাম পশ্চিম শাকতলা আলফালা জামে মসজিদে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আন্নেগো? আশা করি বালাই আছেন আর আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। আন্নেগো ব্যাকের স্বাগতম আর ছোট্ট ব্লগে। আজ যে আর হঠাৎ মনে হইলো জুমার নামাজটা এলাকাত না হড়ি বারে কোনো একটা মসজিদে হড়ি। আর আঙ্গ অন আশেপাশে সবচেয়ে সুন্দর মসজিদ হয়েছে পশ্চিম শাকতলা আলফালা জামে মসজিদ। যেহেতু আর সুন্দর একটা মসজিদে নামাজ হওয়ার ইচ্ছে হয়েছে তো আমি তাড়াতাড়ি করে গোসল করে রেডি টেডি হয়ে চলে এলাম আলফালা জামে মসজিদে। আর এই মসজিদে চিনে না নোয়াখালীর মাধ্যমে মনে হয় না এমন কোন মানুষ আছে। যদি কেউ না চিনি তাই আজ যে আর ব্লগের মাধ্যমে আই চিনে এই মসজিদ আঙ্গ নোয়াখালীর মধ্যে এত সুন্দর একটা মসজিদ আছে আর যদি নোয়াখালীর মানুষ না চিনে তাহলে কেনে হয়। মসজিদের ভিতরে আছে অনেক বড় বড় সাইরেন ফ্যান, যেটা দেই আই সবচেয়ে বেশি অবাক হইছি। এত বড় বড় ফ্যান আই তো আর কোনো সময় দেই না। আশা করি এই মসজিদ ছাড়া আনেরা অন্য কোনো দেন না। আমরা ব্যাকে সুন্নত হরি বইলাম আর ইন্দি হুজুরে একামত দিতেছে, যে এই একামতটা আর কাছে সবচেয়ে বেশি মধুর ও মিষ্টি লাগছে। আর কাছে সত্যি বলতে এই একামতটা অনেক সুন্দর লাগছে। দেখতে দেখতে আঙ্গ জুমার নামাজও হড়া শেষ। এবার হুজুর মুনাজাত ধরি আঙ্গ বেকেল্লাই দোয়া করতেছে। মুনাজাত শেষ করে এবার হত দিলাম মসজিদের বাইরের দিকে। আর মসজিদের বাইরে জানার আগে যদি মসজিদের ভিতরটা সম্পর্কে একটু কই, এই মসজিদের বাইরে যত সুন্দর ভিতরে আরো সুন্দর। সত্যি এই মসজিদের ইঞ্জিনিয়ারের প্রশংসা করতেই হয়। চলেন আন্ন করে গুড়ি গুড়ি মসজিদের চারিপাশটা আর একটু সুন্দর করে দেয়। যদিও অনেক রোদ আর রোদের কারণে ভিডিও ভালো হইতেছে না। মসজিদের দক্ষিণে যদি আনারা একটু খেয়াল করেন তাইলে দেখবেন ইয়েন্দি ছোট্ট একটা খালি জায়গা আছে, যেটার মধ্যে আস্তে আস্তে গাছপালা লাগাইতেছে। আর যদি ওই গাছপালা গুলো সুন্দর মতে বড় হয়, সবাই যত্ন করি রায়, তাইলে এই মসজিদের সৌন্দর্য আরো বাড়ি যাইব। কারণ এই প্রকৃতি ছাড়া সত্যি আঙ্গ সমাজটা অচল। প্রকৃতি আঙ্গ সমাজের আসল সৌন্দর্য। এই কারণে আমরা ব্যাকে বেশি বেশি গাছ লাগাই আর পরিবেশ বাঁচাই। আজ যে আর জুমার নামাজটা আমরা আদায় করে লইলাম আলফালা জামে মসজিদে। নামাজ হওয়া শেষ, ছবি টবি উঠেছিল অগরগুন। এবার বাড়ি চলে যেতে হইব। হিগুনে চলে গেছে, আমি একা একা রয়ে গেছি ভিডিও করালে বলি আর কি। ঠিক আছে, বাড়ির দিকে চলে যাই, অনেক খিদে লাগছে।